নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবলিশ করা হোক, আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। কোন ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। হয়তোবা আমরা একটা টেবিল টক বা একটা গোল টেবিলের মাধ্যমে আমরা হয়তো অনেক কথাই বলতে পারতাম, কিন্তু আমাদের বিক্ষোভ সমাবেশটা করতেই হয়েছে। কারণ নারীর প্রতি সহিংসতা যেই পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশে, সেটা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সামিল নয়, অভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরঞ্চ বিরোধী। নারীর প্রতি সহিংসতা পরিপ্রেক্ষিতে আমরা যে নারী নিরাপত্তার কথা বলেছি, আমরা বারবার বলেছি সেটার সাথে নাগরিক নিরাপত্তার জড়িত থাকার অবস্থা রয়েছে। আমাদের দেশে নাগরিক নিরাপত্তা হুমকির সম্মুখীন, এই কারণেই নারী নিরাপত্তাও হুমকির সম্মুখীন হচ্ছে। নাগরিক হিসেবে আমাদের দেশের মানুষ যে মর্যাদা পাওয়ার কথা, সেই মর্যাদা ৫৩ বছরে কখনোই অর্জন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এবং বাংলাদেশে যেই রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হিসেবে বারবার পরিচিত করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আধুনিক রাষ্ট্রের যেই গুণাবলী থাকে, যেই মর্যাদা থাকে সে দেশের নাগরিকদের, সেই মর্যাদা কখনো আমাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় নাই। বরঞ্চ এই মর্যাদাকে কিভাবে হানি করা যায় সকল প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে, সকল কাঠামোর মধ্যে দিয়ে সেই প্রচেষ্টা করা হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা যখন মাগুরায় ৮ বছরের একটি নারী শিশুকে ধর্ষণের শিকার হতে দেখি, এবং সেটার পরিপ্রেক্ষিতে সেটার বিচার পাওয়ার জন্য আমাদেরকে এখনো রাস্তায় খেতে মরতে হয়, সেটাই বলে দেয় যে অভ্যুত্থানে যে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপের কথা আমরা বলেছিলাম, সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো বিলোপ হয় নাই। আমাদেরকে এই কাঠামো বিলোপের জন্য ধারাবাহিক লড়াইয়ের প্রয়োজন আছে, এবং এই ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমাদের নারীরা সংযত আছেন এবং আমাদেরকে অসংযত হতে বাধ্য করবেন না। আমরা মনে করি নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবলিশ করা হোক, আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। কোন ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। নতুন করে আইনগুলোকে ঢালাও ভাবে সাজাতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের নারীদের জন্য, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, বাংলাদেশের দলিত হরিজনদের জন্য আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারি।